বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। একজন রাজনৈতিক বিশ্লেষক তো সরাসরি বলেই দিয়েছেন এর পতন প্রায় নিশ্চিত। তো চলুন এই পূর্বাভাসের গভীরে যাওয়া যাক। ঠিক কী কারণে তিনি এমনটা ভাবছেন সেটাই আমরা দেখব। একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, তাই না? যে সরকারে জন্ম হলো প্রায় সবার সমর্থনে, সেই সরকারই আজ সবার বিরোধিতার মুখে। কিভাবে হলো এটা? আচ্ছা, চলুন একজন বিশ্লেষকের চোখে দেখি এই পরিস্থিতির পেছনের কারণটা কি, আর এর শেষ পরিণতি বা কী হতে পারে। এই যে পতনের পূর্বাভাস, এর একেবারে কেন্দ্রে আছে সরকারের এই একঘরে হয়ে পড়াটা। কিন্তু আসল প্রশ্ন তো হলো, তারা ঠিক কিভাবে এই জায়গায় এসে পৌঁছল? মানে শুরুটা তো এমন ছিল না। একটু ভাবুন তো, ঠিক গত বছর জুলাই আন্দোলনের পর প্রায় সব রাজনৈতিক দল কিন্তু এই নতুন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছিল। তখন চারদিকে একটা ঐক্যের আমেজ ছিল। কিন্তু দেখুন, আজকের চিত্রটা ঠিক তার উল্টো। সেই যে আকাশ ছোঁয়া সমর্থন, সেটা এখন প্রায় শূন্যে এসে ঠেকেছে। তো মূল ব্যাপারটা দাঁড়ালো এই যে সরকার এখন একেবারেই একা। আর এটাই আমাদের সেই আগের প্রশ্নে ফিরিয়ে নিয়ে যায়, আখির কেন এমনটা হলো। আচ্ছা, তাহলে এখন দেখা যাক ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হলো। আর এর মূলে রয়েছে কিন্তু একটাই চুক্তি। এই যে ঐক্যের কথা বলছিলাম, তার ভিত্তি ছিল এই জুলাই জাতীয় সনদ। মানে এটা ছিল রাজনৈতিক দল আর অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট। কথা ছিল এর মাধ্যমে কিছু জরুরি সংস্কার আনা হবে আর একটা সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা হবে। বলতে পারেন বিশ্বাসের মূল ভিত্তিটাই ছিল এটা। আর গোলমালটা বেঁধেছে ঠিক এখানেই। বিশ্লেষক যেটা বলছেন, দলগুলো এখন সরকারের বিরুদ্ধে সরাসরি প্রতারণার অভিযোগ তুলেছে। তাদের একদম পরিষ্কার কথা, সরকার নাকি তাদের দেওয়া কথা রাখেনি। আর সনদের এই লক্ষ্যগুলো পূরণ করতে না পারার অভিযোগই গোড়ার দিকের সেই ঐক্যটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। এই যে বিশ্বাসে ফাটল ধরল, এর সরাসরি প্রভাব পড়েছে সবচেয়ে বড় কিতায়ের জায়গাটাতে, মানে জাতীয় নির্বাচনের ওপর। পুরো বিষয়টাই এখন একটা গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। যদিও সরকার কিন্তু পাবলিকলি বলেছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে এবং গণতন্ত্রে ফেরা হবে। কিন্তু মজার ব্যাপার হলো, সরকারের কিছু কাজ আবার ঠিক উল্টো ইঙ্গিত দিচ্ছে। যেমন ধরুন, বিএনপি নেতাদের বিদেশে যেতে বাধা দেয়া, বা শোনা যাচ্ছে 18 থেকে 20,000 কর্মীর একটা লিস্ট ধরে নাকি অভিযান চালানো হবে। এমনকি অপারেশন ক্লিন হার্ট 2 এর মতো হুমকির কথাও শোনা যাচ্ছে। তো এই যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, একদিকে নির্বাচনের কথা, আরেকদিকে দমনপীড়নের ইঙ্গিত, এর মধ্যে সাধারণ মানুষ বুঝবেটা কি? নির্বাচন কি আদৌ হবে? আচ্ছা, বিশ্লেষক বলছেন এর উত্তর পেতে হলে শুধু একটা বিষয়ের দিকে নজর রাখলেই চলবে। এটাই হবে আসল পরীক্ষা। হ্যাঁ, বিশ্লেষকের মতে সরকারের আসল উদ্দেশ্যটা কি সেটা পরিষ্কার হয়ে যাবে শুধু একটা ঘটনায়। আর সেই ঘটনাটা জড়িয়ে আছে একজন বেশ প্রভাবশালী রাজনৈতিক নেতার ভাগ্যকে ঘিরে। আর তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেখুন, এখানে একটা তারিখ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, নভেম্বরের 20 তারিখ। এটা তার 60তম জন্মদিন। বিশ্লেষক মনে করছেন এই তারিখের মধ্যে তাকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে কিনা তার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। মানে বিষয়টা অনেকটা লিটমাস টেস্টের মতো। তার ফিরে আসা বা না আসাটাই বলে দেবে সামনে কি হতে চলেছে। যদি তিনি ফিরে আসেন, তাহলে ধরে নেওয়া যায় নির্বাচনটা হয়তো সময় মতো হবে, ক্ষমতা হস্তান্তরের একটা সম্ভাবনা থাকবে। আর যদি তাকে ফিরতে না দেয়া হয়, তাহলে বুঝতে হবে নির্বাচনটা একটা প্রহসন বা লারেলাপ্পা মাত্র, আর রাজনৈতিক অস্থিরতা চলতেই থাকবে। আচ্ছা, এই সব কিছুকে এক করলে বিশ্লেষকের যে চূড়ান্ত পূর্বাভাস, সেটা বেশ নাটকীয়। চলুন সেটাই এখন দেখা যাক। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? দেশে যদি কোনো রাজনৈতিক বন্ধুই না থাকে, তাহলে সরকার এখনও টিকে আছে কিভাবে? এর উত্তরেই বিশ্লেষক আন্তর্জাতিক রাজনীতির দিকে ইঙ্গিত করেছেন। তার যুক্তিটা বেশ ইন্টারেস্টিং। তিনি বলছেন এই সরকার আসলে দেশের সাপোর্টে চলছে না, চলছে বিদেশি শক্তির সমর্থনে। বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদকে তিনি একটা অক্সিজেন মাস্কের সাথে তুলনা করেছেন। আর এই অক্সিজেন মাস্ক থিওরি থেকেই আসছে চূড়ান্ত ভবিষ্যৎবাণীটা। বলা হচ্ছে সম্প্রতি আমেরিকা আর ভারতের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেটা একটা বড় পলিসি শিফটের ইঙ্গিত। এর ফলে আমেরিকা তার সমর্থন, মানে সেই অক্সিজেন মাস্কটা সরিয়ে নেবে। আর যেই মুহূর্তে অক্সিজেন বন্ধ হবে, সঙ্গে সঙ্গেই সরকারের পতন ঘটবে। এবং সবশেষ কথা হলো, শুধু যে এই সরকারের পতন হবে তাই নয়, এর ফলে নির্বাচনটাও পিছিয়ে যাবে। বিশ্লেষকের ধারণা, নতুন কোনো প্রশাসনের অধীনে সেই নির্বাচন হতে হতে 2026 সালের শুরু পর্যন্ত সময় লেগে যেতে পারে, মানে 1.5 বছরেরও বেশি দেরি।
তো পুরো বিশ্লেষণটা যদি এক কথায় বলি তাহলে দাঁড়ায় একটা বড় রাজনৈতিক ঝড় আসছে। প্রশ্নটা এখন আর আসবে কি না সেটা নয়, আসল প্রশ্ন হলো কখন আসবে। এই বিশ্লেষকের মতে বাংলাদেশের ভবিষ্যৎ এক বিরাট রাজনৈতিক অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে আছে।